রাকিব আর নীলা ঝগড়া করছে। নীলা বলল, তোমার মতো পুরুষত্বহীন ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি। তুমি ইচ্ছে করলেও কোনোদিনও বাবা হতে পারবে না, আর আমার মা হওয়ার স্বপ্ন তো আমি ভুলেই গেছি। রাকিব বলল, তুমি এমন ভাবে এ কথা কেন বলছো? রাত হয়েছে, মা শুনতে পারলে তোমাকে অনেক বাজে ভাববে। দেখো, আমি ইচ্ছে করে পুরুষত্বহীন হইনি। নীলা বলল, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমার মতো পুরুষত্বহীন মানুষের সাথে সংসার করার চেয়ে আমি সংসার ছেড়ে একেবারে আমি আমার বাবার বাড়ি চলে যাব। প্রয়োজন পড়লে আমি রিক্সাওয়ালা কাউকে ধরে বিয়ে করে নেব। রাকিব বলল, এমন ভাবে কথা বলো না প্লিজ। তুমি আমাকে আমার মায়ের কাছে ছোট করো না। আমার মা আমার বাবা আমাকে অনেক ভালো জানে। নীলা বলল, তুমি ভালো ছেলে হলেও ভালো স্বামী কখনোই হতে পারোনি। নীলার এমন কথা শুনে রাকিব বুঝতে পারলো এখানে কথা বলে আর কোনো লাভ নেই। রাকিব আর কোনো কথা না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়লো, আর নীলা বিছানায় বসে যৌবন জ্বালে অস্থির হয়ে পড়েছে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম রাবিয়া। তার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম রাকিব আর মেয়ের নাম আমেনা। রাবিয়া সোফাতে বসে চিন্তা করছে, এতদিন হলো বিয়ে হয়েছে, রাকিবের বউয়ের কোনো বাচ্চা হচ্ছে না, এখানে কি কোনো সমস্যা রয়েছে? এমন সময় আমিনা এসে মায়ের পাশে বসলো। আমেনা বলল, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আমি পাশের ফ্ল্যাটে ঘুরতে গিয়েছিলাম, ওখানকার মানুষজন বলা বলি করছে রাকিব ভাই এতদিন ধরে বিয়ে করেছে, কিন্তু এখনো কোনো সন্তান হলো না কেন? রাবিয়া বলল, আমিও এই বিষয়টা নিয়ে ভাবছিলাম। বৌমা কি তোর কাছে কখনো কিছু বলেছে? আমেনা বলল, আমার তো ভাবির সাথে খুব বেশি একটা কথা হয় না, দরকার হলে কথা হয়, দরকার না হলে কখনোই কথা হয় না। রাবিয়া বলল, তুই জিজ্ঞেস কর বৌমা কেন ছেলে মেয়ে নিচ্ছে না। আমিনা মনে মনে ভাবতে লাগলো, তোমার বৌমার যে তামাশা, মনে হয় বাচ্চা কাচ্চা নিবে না বলেই এমনটা করে। সন্তান নিয়ে নিলে তো অনেক ঘুরতে পারবে না। এখানে বসে না থেকে তোকে যে কাজটি দিয়েছি সে কাজটি কর। তারপর আমিনা কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসলো। রাবিয়া বসে বসে ভাবতে লাগলো, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। রান্নাঘরে রান্না করছিল নীলা। এমন সময় রান্নাঘরে প্রবেশ করলো রাবিয়া। রাবিয়াকে দেখে নীলা বলল, এখনো রান্না শেষ হয়নি, রান্না শেষ হলে তারপর আপনাকে খাবার দেব। রাবিয়া বলল, আমি তোমার কাছে খাবারের জন্য আসিনি। নীলা বলল, এই বাড়িতে কাজ ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। এই বাড়িতে তো আমি বউ হয়ে আসিনি, এসেছি আমি কাজের লোক হিসেবে। রাবিয়া মনে মনে ভাবছে, বৌমা এমন কথা কেন বলছে? বৌমাকে তো আমি কখনো এমন ভাবে কথা বলতে দেখিনি। বৌমার ইচ্ছে হলে কাজ করে, ইচ্ছে না হলে কাজ করে না, এতে তো কোনো সমস্যা নেই। রাবিয়া বলল, কি হয়েছে মা তোমার? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো? নীলা বলল, আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না, আপনি আমাকে এখন রান্না করতে দিয়েন। আপনি আমার সাথে কথা বললে আমার রান্না করতে দেরি হয়ে যাবে। রাবিয়া তখন কোনো কথা না বলে একটু রাগান্বিত হয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। পরের দিন সকালে দেখা যাচ্ছে রবিন ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার এসে তার চেয়ারে বসে বলল, সেদিন আমি দেখলাম আপনি এসেছিলেন, সময়ের অভাবে আমি আপনার সাথে কথা বলতে পারিনি, কিন্তু কি জন্য এসেছিলেন সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি। আপনাকে দেখে তো সুস্থ সবল মনে হচ্ছে, তাহলে আমার এখানে আপনি আসলেন কেন? রাকিব বলল, আপনি আমার সংসারটিকে বাঁচিয়ে দিন। ডক্টর জানতে চাইলো, আপনি কি সমস্যা আছেন, আমাকে খুলে বলুন। তারপর রাকিব তার সমস্যাটির কথা ডাক্তারকে খুলে বলল। সমস্যার কথা শুনে ডক্টর বলল, এই নিয়ে চিন্তা করবেন না, এটা একটা কমন রোগ হয়ে গেছে, এই কারণে অনেকের সংসার ভেঙে যাচ্ছে। তবে এটা এমন কোনো রোগ নয় যা চিকিৎসা করলেই সেরে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হবে। রাকিব বলল, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, আপনি যদি আমার সংসারটা বাঁচিয়ে দিন। ডক্টর বলল, আপনি নির্ভয়ে বাড়িতে চলে যান, আপনি আগামী মঙ্গলবার আমার এখানে আসবেন। রাকিব এ কথা শুনে খুশি মনে ডাক্তারের ওখান থেকে বের হয়ে গেল। নীলা ছাদে কাপড় আনতে গেল। এমন সময় আজাদ সেখানে চলে আসলো। আজাদ নীলার কাছে এসে বলল, ভাবি, আপনার মনের দুঃখটা আমি বুঝতে পারি। আমি শুনলাম আপনার স্বামী নাকি পুরুষত্বহীন, এমন স্বামী নিয়ে বাকিটা জীবন কি করে কাটাবেন? নীলা বলল, আমার মনে হচ্ছে আপনি আমাকে বাজে ইঙ্গিত দিতে চাচ্ছেন। আজাদ বলল, আমি আপনাকে বাজে ইঙ্গিত দিচ্ছি না, আমি সবকিছুই শুনতে পেয়েছি। আপনার স্বামী ডাক্তারের কাছে গিয়েছিল, আপনি নাকি তার সাথে সংসার করতে চান না। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়ে গেছে, আপনি আপনার ভবিষ্যৎ কেন নষ্ট করবেন? নীলা এবারে বুঝতে পারলো তার স্বামীর অক্ষমতার কথা পাড়া মহল্লার সবাই জেনে গেছে, এর জন্য তার প্রতিনিয়ত সবার সামনে অপমানিত হতে হচ্ছে। আজাদ বলল, ভাবি, আমি কি আপনার দুঃসময়ের সঙ্গী হতে পারি? নীলা আর কোনো কথা না বলে ছাদ থেকে নেমে আসলো। রাকিব আর নীলা বিছানার উপরে বসে আছে। রাকিব বলল, তুমি আমাকে আরেকটু সময় দাও, আমি ডক্টরের সাথে কথা বলেছি, আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। নীলা বলল, আমি কোনো সমাধান চাচ্ছি না, আমি তোমাকে তালাক দিতে চাচ্ছি। ঠিক সে সময় দরজার উপাস থেকে আড়ি পেতে কথা শুনছে রাকিবের বোন আমিনা। নীলার মুখে তালাকের কথা শুনে আমিনা চমকে উঠল। রাকিব বলল, এখনো সময় আছে, মুখ সামলে কথা বলো, তালাকের কথা কি করে তুমি মুখে বলতে পারো? নীলা বলল, আমি মুখেও নিতে পারি আর তোমাকে তালাকও দিতে পারি, আমি খুব শীঘ্রই তোমাকে তালাক দেব। আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, নিশ্চয় ভাবি আর ভাই ভাবে ঝগড়া করে, যার কারণে তালাক দিতে চাচ্ছে একজন আরেকজনকে। যাই এখন গিয়ে বিষয়টা মাকে জানায়। এই বলে আমিনা মায়ের রুমের দিকে চলে গেল। আমিনা গিয়ে দেখলো আমিনার মা রাবিয়া বিছানার উপরে বসে আছে। আমিনা তার মাকে বলল, অনেক বড় সর্বনাশ হতে যাচ্ছে, তোমার বৌমা সন্তান আসবে কোত্থেকে? আমি যা ভেবেছিলাম তাই হচ্ছে, তোমার বৌমা অন্য কারোর সাথে সম্পর্ক শুরু করেছে, তোমার ছেলেকে তোমার বৌমা তালাক দিতে চায়। রাবিয়া মেয়ের মুখে এমন কথা শুনে বলল, আমার ছেলেকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে হাত ধরে পালিয়ে যাবে, তা কোনোদিনও হবে না। আমিনা বলল, তাহলে তুমি কি করতে চাচ্ছ? রাবিয়া বেগম বলল,
আমি কালকে সকালে বৌমার বাবাকে আমাদের ওখানে নিয়ে আসবো। তারপর আমি দেখবো বৌমার বাবা বৌমাকে কি বলে, আমার ছেলেকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক করে, আমার ছেলেকে তালাক দিয়ে ওই ছেলেকে বিয়ে করবে। আমি হতে দেব না। পরের দিন সকালে রাকিব অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে। এমন সময় পেছন থেকে নীলা বলল, আজ তুমি অফিসে যেতে পারবে না, আজ তুমি বাড়িতেই থাকবে। শুধু শুধু কেন অশান্তি করতে চাচ্ছ? আমাকে অফিসে যেতে দাও। নীলা বলল, আমি তোমাকে অফিসে যেতে দেব না। এমন সময় রাবিয়া বেগম এসে বলল, হ্যাঁ বাবা, তুই আজ অফিসে যাবি না, বৌমার বাবা আসছে। নীলা বলল, বাবা কেন আসবে? রাবিয়া বলল, তোমার বাবাকে আগে আসতে দাও, তারপর দেখো তোমার বাবা কেন আসছে। তারপর রাকিব কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল। তারপর নীলা বলল, আপনি কাজটা একদম ঠিক করেননি, শুধু শুধু বাবাকে আপনি এখানে কেন আসতে বললেন? রাবিয়া বলল, আগে আসতে দাও, তারপর দেখবে তোমার বাবাকে এখানে কেন আসতে বললাম। এর কিছুক্ষণ পর নীলার বাবা মোমিন খান নীলাদের বাড়িতে এসেছে। পরিবারের সবাই ড্রয়িং রুমে বসে আছে। মোমিন খান বলল, বেয়ান সাহেব, আপনি হঠাৎ করে এভাবে আসতে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। রাবিয়া বেগম বলল, আপনার মেয়ে আমার ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আমার ছেলেকে সে তালাক দিতে চায়। মোমিন খান বললেন, কি বলছেন বেয়ান, আমার মেয়ে কেন এমন করবে? রাবিয়া বেগম বলল, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। নীলা বলল, হ্যাঁ, আমি আমার স্বামীকে তালাক দিতে চাই, আমি আমার স্বামীর সংসার করব না। রাবিয়া বলল, আমি আগে থেকেই জানতাম আপনার মেয়ে আমার ছেলেকে ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, এর জন্য আমার ছেলেকে তালাক দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চায়। রাকিব বলল, এখানে তোমার বৌমার কোনো দোষ নেই। রাবিয়া বলল, বৌমার দোষ ঢাকার চেষ্টা করিস না, বৌমার যদি কারোর সাথে সম্পর্ক নাই থাকে তাহলে তোকে তালাক দিতে চাচ্ছে কেন? রাকিব বলল, মা, আমি পুরুষত্বহীন, কথাটা বলতে তোমাকে কষ্ট হলেও আমাকে স্বীকার করতে হবে, আমি আমার স্ত্রীকে খুশি করতে পারিনি। এই নিয়ে আমাদের সবসময় ঝগড়া লেগেই থাকতো। তোমার বৌমা মা হতে চাইতো, এদিকে আমি কিভাবে বাবা হতাম তুমি কি বলতে পারো? এর জন্যই তোমার বৌমা আমাকে তালাক দিতে চেয়েছে। মোমেন খান বলল, তালাক কোনো সমাধান নয়, একটা সংসার একবার ভেঙে গেলে শত চেষ্টা করেও জোড়া লাগানো যায় না। মা, তোর স্বামীর যদি কোনো সমস্যা থাকে তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তার দেখা, সুস্থ করে তোল, কিন্তু ছেড়ে যাওয়ার পথে ভুল কখনো করতে যাসনি। নীলা বলল, ঠিক আছে বাবা, আমি আমার স্বামীকে ছাড়বো না, যতই কষ্ট হোক না কেন আমি আমার স্বামীর সাথে সংসার করে যাব। এই কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।